আপনার লগে ওই মাইয়া কেডা? তার আগে তুই আমারে ক, তোরে যে এই বাড়ি থেকে চলে যেতে কইলাম, তুই এখন পর্যন্ত গেলি না কি লেগা? আপনার রাইখা আমি কই যামু? তোর বাবার বাড়িতে যাবি নাকি আর কোথাও যাওয়ার জায়গা নাই? তুমি না কইছিলা এই মায়া বাড়িতে নাই? ঘটকও তো একই কথা কইছিল। ও মা গো, বাড়িতে এসে দেখি এই মায়া এইখানেই আছে। আমি কিন্তু কোনো সতীনের লগে থাকতে পারবো না। আর আমি যদি জানতাম এই মায়া এইখানে, আমি তো জীবনে তোমার বিয়ে করতাম না। এখনই আমি বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। তোমার যা খুশি তুমি তাই করো। তোর সমস্যা কোথায়? আমার সুখ কি তোর সহ্য হয় না? আপনার সুখ আমার সহ্য হইব না কেন? আপনি তো আমার স্বামী। আমি তো সব সময় চাই যেন আপনি সুখে থাকেন, ভালো থাকেন। তাহলে আজকে এই বাড়ি থেকে চলে আস। তোর আমি তালাক। আপনি এটা কি কইতাছেন? আমি আপনার পায়ে ধরি, আপনি আমারে তালাক দিয়েন না। আপনি তো জানেন আমার আব্বা অসুস্থ। আব্বা যদি এখন শুনে আপনি আমারে তালাক দিছেন, আব্বা স্ট্রোক করে মইরা যাইবো। আপনি আমারে আর কয়টা দিন এই বাড়িতে থাকতে দেন। এই কয়টা দিন আপনাকে বাড়ির সব কাম করে দিমু, তাও আমারে তাড়াই দিয়েন না। কি হয়েছে বউ, তুমি আমার রাগ করে আছো কেন? তুমি আমার এত মিথ্যা কথা কেন বললা? এত বড় মিথ্যা কথা? আমি আবার কিসের মিথ্যা কথা বললাম? তুমি যে আমারে কইলা ওই মায়া এই বাড়িতে নাই, কই? আমি তো দেখি ঠিক এই বাড়িতে ঘুরতেছে। তুমি কি পাগল হয়েছো? তোমার মনে হয় যে আমি ওই মেয়ের সাথে আবার সংসার করবো? আমি এতই পাগল হয়ে গেছি? আমি এত কথা জানি না। তুমি ওই মায়াটারে এক্ষুনি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দাও। আমি তো ভাবছি তোমার মাথায় অনেক বুদ্ধি, এখন তো দেখি তোমার মাথায় কোনো বুদ্ধিই নাই। আমি তোমার নিয়ে সারা বেলা বাইকে ঘুরে ঘুরবো, রাজরানীর মতো রাখবো, আর তোমার দেখে আমি কাজ করাবো। আমার রাজধানী করে রাখা লাগবো না। আমার একটা জিনিস বুঝো, ওই মায়ের সাথে আমার রাজধানী হয়ে থাকা সম্পর্ক কি? আরে সম্পর্ক আছে। তুমি সকালবেলা উঠে কি ঘুম থেকে এই যে নাস্তা বানাইবা, থালা প্লেট ধুইবা, আমার এই সুন্দর বউয়ের সুন্দর হাতগুলো নষ্ট হয়ে যাবো। পরে রাখছি হচ্ছে মানে সব কাজ করা লাগে, কাজের বউ হিসেবে থাকবো। বাড়িতে যে নতুন বউ আসছে, বাসর ঘর সাজানো লাগবো না? আব্বা যে তোমার টাকা দিচ্ছে, টাকা দাও তো 1000 টাকা। এই যে নবাবজাদি, এই 1000 টাকা দিয়ে সুন্দর মতো ফুল হয় না, বাসর ঘরটা সুন্দর করে থাকবে। ধর, আমি সাজামু? এই টাকা দিয়ে নতুন ফুল কিনে আনবি, তারপর আমাকে বাসর ঘর সাজাবি। ধর। কি রে নবাবজাদি, বাসর ঘর তো এখনো সাজানো হয় নাই নাকি? আমি সকালে বাসর করবো। শেষ। একটা কথা সত্যি করে কত, তোরে যে আমি 1000 টাকা দিছি, এটা কি 1000 টাকার ফুল? তাও আবার প্লাস্টিকের ফুল। তুই টাকা চুরি করিস তাই তো? অবশ্য তোর মতো ফকিনীরা টাকা চুরি করতে পারে বিশ্বাস নাই। যাই হোক, দেখি সত্য, শরীরটা খুব খারাপ লাগতেছে। আমার এই পা দুটো একটু টিপা দে তো। আমার মতো খারাপ আছিস কেন? পা দুটো টিপা দে। কি রে নবজাদি, তুই এখানে বসে বসে খাওয়ান গেলতেছিস? আরে সব কাম কাজ কি আমি করবো? আমি তো সব কাম কইরাই খাইতে বইলাম। তোরে না কালকে কইলাম যে আমার কিছু শাড়ি আছে, ওগুলো ধুইতে হইব। শাড়িগুলো ধুইছিস তুই? বোন, তুমি কিছু মনে না করলে তোমার শাড়িটি আমি কালকা ধুইয়া দিই। আজকা না, আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। শরীর খারাপ নাকি কাজ না করার ধান্দা? হ্যাঁ, এটা তুমি কি কইতা?